জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একদিন এক ভক্ত দাদা বলছেন যে, ঠাকুর, আপনি বলেছেন কারো খুব শরীর খারাপ হলে তাকে ছুঁয়ে নাম করার কথা, আর তাতে নাকি তার জীবনী শক্তি বৃদ্ধি পাবে, সে সুস্থ হবে। এবং এটা তারাই করতে পারবে যারা সারাদিনে ভীষণভাবে নাম ধ্যান পরায়ণ হয়ে চলে, কারণ তাদের শরীরে একটা শক্তির প্রবাহ সদা সর্বদা চলছে। সবাই এই কাজ করলে হবে না। তো এটা তো তারা যদি করে, তাহলে যখন কোনো অসুস্থ মানুষকে ছুঁয়ে তারা নাম করছে, তখন তো তার শরীরের সব শক্তি ওই অসুস্থ মানুষটার শরীরে চলে যাচ্ছে। তাতে তো তার শক্তি খরচ হয়ে যাচ্ছে, তা নয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, তা তো অবশ্যই। এই অপরকে ছুঁয়ে নাম করার ফলে সেই যে নাম করছে তার শরীরের শক্তি ক্ষয় হচ্ছে, এটা ঠিকই। কিন্তু সঙ্গে সঙ্গে ওই যে নাম করতে করতে সে অপরকে স্পর্শ করছে, ছুঁয়ে আছে, এই নাম কিন্তু আবার তার শক্তি বাড়িয়ে তুলছে। ওই যে আমরা যখন সেই একদিক দিয়ে দেখা যায় যে কেউ একটা কলসি থেকে জল গড়ছে, বা দেখা যায় ফিল্টারে একদিক থেকে জল নেওয়া হচ্ছে, আবার ফিল্টারে জল ভরা হচ্ছে মেশিনের সাহায্যে। এও ঠিক একই রকমভাবে কোনো সময়ে কিন্তু যদি নাম বন্ধ করে দেয়া হয়, তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে। এমনও দেখা গেছে, সেই যখন পাবনা হিমায়তপুরের ঘটনা, তখন কিশোরী মোহন দা, অনন্ত মহারাজ দা, সেই সতীশ গোস্বামী দা, ওনারা নাম করে বহু মৃতপ্রায় মানুষকে ওনারা কিন্তু সুস্থ করে তুলতেন। এবং শ্রী শ্রী ঠাকুর ওনাদের দায়িত্ব দিতেন, কারণ সবার পক্ষে এটা সম্ভব না। যারা পারবে, পারদর্শী, শ্রী শ্রী ঠাকুর জানতেন কাকে দিয়ে মৃতপ্রায় ব্যক্তিকে সুস্থ করা যাবে, তাদেরকে দিয়েই শ্রী শ্রী ঠাকুর এই কাজ করিয়ে নিতেন। তো এমনও দেখা গেছে ওনারা নাম করে অসুস্থ মানুষকে বা মৃতপ্রায় মানুষকে হয়তো সুস্থ করে তুললেন, কিন্তু তারপর নিজেরাই অনেক সময় অসুস্থ হয়ে পড়েছেন। তারপর আবার অনেক 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 নাম করার পর ওনারা সুস্থ হয়েছেন। নামের যেমন ক্রিয়া আছে, তেমনি কিন্তু যখন আমরা সেই নাম অপরকে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু নিজেদের সেই শক্তি খরচা হয়ে যাচ্ছে। এটা একটা দান করার ব্যাপার। দান করলে তখন তো আর নিজের মধ্যে সেই জিনিসটা থাকে না, তখন তো অপরের কাছে চলে গেল। একইভাবে নামকে যখন কাউকে আমি দিচ্ছি, তাকে তার সুস্থতা কামনা করে আমার ভাইটাল প্রবাহ, জীবনী শক্তির প্রবাহ অপরের শরীরে আমি দিচ্ছি, শক্তি সঞ্চার করে দিচ্ছি, তখন আমার খরচা হবে বই কি। এটাই তো হওয়া স্বাভাবিক, এর বাইরে তো কিছু থাকতে পারে না। এটাই বিজ্ঞান। শ্রী শ্রী ঠাকুর একথাই বলেছেন। কিন্তু সেই বিজ্ঞান হলো এটাই, আবার তোমাকে পূরণ করতে হবে। যেমন আমাদের প্রতিদিন খাবার খেতে হয়, একদিন খাবার খেয়ে নিলাম আর তাতেই কিন্তু আমাদের শরীরের সকল শক্তি বজায় থাকবে, এটা কিন্তু তা নয়। প্রতিদিন যদি না আমরা খাবার খাই, তাহলে যে ক্ষয় হচ্ছে আমাদের, প্রতিদিনের যে ক্ষয় তা পূরণ করা হবে না। যেমন প্রোটিন জাতীয় খাবার আমাদের শরীরের ক্ষয় পূরণ করে, তাই প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার খেতে বলা হয় সেই ক্ষয় পূরণের জন্য। আর নামও তেমনি। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, একটা দিনও তোরা নাম থেকে নিজেদের বাদ রাখবি না, প্রতিদিন তোরা নাম করবি, তবেই কিন্তু তোরা সুস্থ থাকবি, ভালো থাকবি। তো এই হলো আজকের আমার আলোচনা। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।